আর গোপুসোনা চুপ করে ওকে শয়ন দিয়ে দিয়েছি। আমি একটু দেখিয়ে দিই সবাইকে। দেখো গোপুসোনাকে আমি শয়ন দিয়ে দিয়েছি। এই দেখো গোপুসোনা, এই দেখো ঘুমাচ্ছে, দেখো গোপুসোনা। সবাই দেখতে পেয়েছেন? এই যে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। দেখো নেনামোনা বেটুকে দেখেছে সবাই, যে চুপ করে ঘুমু ঘুমু করছে গোপুসোনা। ওকে শয়ন দিয়েছি। আর এই যে মাকে একটু দেখিয়ে দিই। আমার সবাই সমস্ত আজকে এই ভক্তরা যারা আপনারা আমার আপডেট পাওয়ার জন্য বসে আছেন যে কখন মঙ্গলা মা বলবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির কবে উদ্বোধন হবে, কবে খোলা হবে, তা আপনারা সবাই জানেন। আমি অবশ্যই বলবো। আর আজকে একটু এক জায়গায় গিয়েছিলাম, তা আপনারা সবাই জানেন যেখানে আমি এক 5 মিনিট আমি পা দিই মানে দাঁড়িয়ে থাকি, আর প্রচুর প্রচুর মানুষ সেখানে ছুটে আসেন। বলতে হয় না যে আমি এই উপকার পেয়েছি কি উপকার পেয়েছি, মানে নিজেরাই বলেন মা আমি আপনার কাছে গিয়েছিলাম, আমার বড় একটা কাজ আটকে গিয়েছিল, পেয়েছি, আপনি চিনতে পারছেন। এবার প্রচুর তো ভক্ত যায়, আমি চিনতে পারি না। যাই হোক, আমি 5 মিনিট দাঁড়িয়েছি, প্রচুর মানুষ সেখানে দাঁড়িয়ে মা একটা সেলফি তুলুন। আমরা তো ওখানে গিয়ে সেলফি তুলতেই পাই না, আমরা সঙ্গে কথা বলার সময় পাই না, তখন তো কথা কী করে বলবো, প্রচুর ভিড় হয়। আজকে সেলফি তোলা, তারা নিজেরাই বলছে আজকে এত মানুষের ভালোবাসা। শুধু সকল সন্তানদের বলবো আপনারা ভালোবেসে বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা ছিলেন, মা আছেন, মা যুগে যুগে থাকবেন। এই যে আমার মাধ্যমে কৃষ্ণকালী মায়ের প্রচার হয়েছে, আমার মাধ্যমে মা আমাকে স্বয়ং বলেছিলেন আমার নাম হবে কলিযুগে কৃষ্ণকালী, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো দেখুন সেই মন্ত্র আজকে দিকে দিকে ছড়িয়ে গেছে, গোটা পৃথিবীর মানুষ আজকে সবাই বলেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। সবাই ভালোবেসে বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। যেখানে আজকে আমি কোথাও গিয়ে 5 মিনিট বা 10 মিনিট একটু দাঁড়াই, তখন সঙ্গে সঙ্গে প্রচুর প্রচুর মানুষ এসে দাঁড়ান, আপনি মঙ্গলা মা, আপনি কৃষ্ণকালী মা। আমি বলছি না, আমি তো কৃষ্ণকালী মা নয়, আমি হচ্ছে মঙ্গলা, আমি তার মেয়ে। তবে একটা কথা ভক্তরা সবাই আপনারা জানেন যে মা কিন্তু প্রচুর প্রচুর আমাকে ভালোবাসে। আমি এখনও বলছি মায়ের আমি জীবন, মায়ের আমি প্রাণ, মায়ের আমি নয়নের মণি। আর একটা কথা বলবো সকল সন্তানকে যে আপনারা আমরা সবসময় ভগবানকে তো বলি তো যে ভগবান তুমি কেন এটা করলে, কেন এরকম হলো। আমি এইটুকু বলতে চাই, যা হয় তা ভালোর জন্যে হয়, যা হবে তা ভালোর জন্যই হচ্ছে, যা তার নিয়তি ছাড়া গাছের পাতাও খসে না। দেখুন মায়ের যখন মন্দির বন্ধ হয়ে গেল আবার, তখন আমি মায়ের কাছে খুব কেঁদেছিলাম যে মা কেন এরকম হলো বারবার। কিন্তু মা বলতে নেই, মায়ের কাছে বলতে নেই যে মা কেন এরকম হলো, কারণ যা হবার মাই এগুলো করাচ্ছেন নিশ্চয়ই কিছু ভালো করার জন্যে। কৃষ্ণকালী মায়ের মন্দির যতবার ভেঙেছে ততবার কিন্তু আরও ছড়িয়েছে, ভক্তদেরকে আটকাতে পেরেছে। আজকে সেই যে জায়গায় মা বসেছিলেন সেখানে ভাঙা মন্দির অবস্থাতেও হাজার হাজার মানুষ যাচ্ছেন, সেখানে বাইরে থেকে মাকে প্রদীপ জ্বালিয়ে আসছেন। যার যেমন জানানো, যার মানসিক ছিল মায়ের কাছে গিয়ে অঝরে কাঁদছে এবং তাদের শত্রুদের, মায়ের অসুরদের অভিশাপ দিচ্ছেন এবং কাঁদতে কাঁদতে তার চোখের জলেতে তারা ফিরে আসছেন। একটা কথা, তারা সবসময় তার আবেগ ভালোবাসা তার মায়ের প্রতি, কাতারে কাতারে ভক্ত এসেছেন। আমি জানি মা ভক্তরা এমন কি বলেছেন, মা যদি পাতালে যায় পাতালে যাব, মা যেখানে যাবে সেখানেই যাব। এত মানুষের ভালোবাসা, গোটা পৃথিবীর ভালোবাসা কেউ কি আটকাতে পারবে? কৃষ্ণকালী মায়ের এই মন্ত্রটা কেউ কি আটকাতে পারবে? তাই মায়ের কাছে বলি মা গো দেখো তোমার পরম পরম সন্তানরা তারা কত লাঞ্ছনা গঞ্জনা পেয়েছেন, তারপরে তারা কত মার খেয়েছেন, হ্যাঁ, কিন্তু তাদের তো কেউ আটকাতে পারেনি। তাই দেখো মা, আজকে তোমার যদি জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচার করতে গিয়ে যদি কারো কাছে যদি কটু কথা শুনতে হয়, কারো কাছে যদি মার খেতে হয়, আমার কাছে তাতে কিচ্ছু যায় আসে না। কারণ এতবার চক্রান্ত করেও যে আমাকে পুরো মেরে দেবে একদম, তা পেরেছে। রাখে হরিতা মারে কে, মারে হরিতা রাখে কে। হরি যদি রাখে তা কেউ মারতে পারবে না, আর হরি যদি মারে তা কেউ রাখতে পারবে না। তো সকল সন্তানদের একটা কথাই বলবো যে যা হয় তা ভালো হয়, যা হবে তা ভালোর জন্য হবে, এটুকুই আমি বলতে চাই। আর আমি একটু বালিশটা দিয়ে দিই, তাহলে সবাই ভালোভাবে, এই যে ভালোভাবে সবাই দেখতে পাবেন।
আর একটা কথা বলবো যে মায়ের মন্দির সবাই জানেন যে মায়ের মন্দির উদ্বোধন কবে হবে আমি অবশ্যই বলবো। আপনারা একটু ওয়েট করুন, আমার ভিডিওটা একটু ফলো করবেন। মায়ের মন্দির কবে হবে, কবে আমি উদ্বোধন করব, আমি ভিডিও সব বলবো। একটু এটা সবাই জানেন, এটা অনেকেই জেনে গেছেন যে মায়ের অনেক বড় মায়ের মন্দির হয়ে গেছে। আমি আনিনি, এতদিন আমি আনিনি। আমার তো যুদ্ধ ছিল মন্দির নিয়ে, যে মায়ের মন্দির আমি কথা দিয়েছি, মায়ের মন্দির আমি করে দেবো, এই কথাটা আমি বলেছিলাম একদিন। আমি সকল সন্তানদের কাছে বলেছিলাম যে মায়ের মন্দির হবে, মায়ের মন্দির আটকানোর ক্ষমতা কারণ নেই, মা মায়ের জায়গায় ঠিক বসবে। তা সত্যি মা মায়ের জায়গায় বসবে, আপনারা দেখতে পাবেন সেখানে কি কি হবে আমি অবশ্যই আমি দেখাবো আপনাদের। আর একটা কথা, যে আপনারা অনেকে ভক্তরা কি করছেন, যারা এত ভক্তরা ভালোবাসা, সেদিন একটা ভক্ত গোপাল দিয়ে গেছেন, ছাদ থেকে পড়ে গিয়েছিলেন, সেই গোপালটা আমার কাছে এসছে, গোপাল বাড়িতে রাখা আছে। একটা কথা বলবো, এখনও মন্দির কিন্তু খোলা হয়নি, মন্দির কিন্তু এখনও বন্ধ আছে। আপনারা সবাই জানেন মন্দির কবে উদ্বোধন করব, আমি সেদিন আমি সবাইকে বলে দেব যে আজকে মায়ের মন্দির। আর একটা জিনিস জানেন তো, আমরা মাকে বলি তো মা কেন হলো, কী জন্যে হলো, কী জন্যে হবে, কিন্তু এইটুকু আমি খুব ভালোভাবে জানি, যা হয়তো ভালোর জন্যে হয়, যা হবে তো ভালোর জন্যই হবে। তবে একটা জিনিস আপনারা দেখবেন, আমি মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে পড়ছিলাম, প্রচুর প্রচুর ভক্ত